প্রথমে আমি শুরু করছি সেই শহীদদের নামে, যেই শহীদের নাম আপনারা এখানে এই টেবিলে এইখানে যারা আছে তারা কেউ জানেন না। তার নাম শহীদ আনোয়ার, যে সর্বপ্রথম ভাষা আন্দোলনের জন্য রাজশাহী ছাপড়া ওয়ার্ডে শহীদ বরকত সালাম জব্বারেরও আগে তাকে গুলি করে মারা হয়েছিল রাজশাহী ছাপড়া জেলে। সেই হলো আমাদের প্রথম ভাষা আন্দোলনের শহীদ, সেই হলো আমাদের স্বাধীনতার প্রথম সূর্য যে শহীদ করেছিল, জীবনদান করেছিল। ৩রা নভেম্বর জাতির এক কালো অধ্যায়, এটা আপনারা সবাই জানেন। নির্মমভাবে জাতীয় 4 বীরকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে 4টি নক্ষত্র জন্ম নিয়েছিল, এর 4 নেতা, আর একটা সূর্যের উদয় হয়েছিল, সে বঙ্গবন্ধু। এই 5 জন, এই যে নক্ষত্র আর সূর্য আর কোনদিন আসবে না। আমার খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠানে যাদের উপস্থিতি আমাদেরকে অনেক বড় শক্তি জুগিয়েছে। শ্রদ্ধেয় কয়েকজন মুক্তিযোদ্ধা ভাইদের বক্তব্যে আমরা এই পাসপোর্টটা নিয়ে এসেছি। আমরা গর্ব করে গর্ব করে বলি আজকে আমরা এই দেশে আসি। এই মুক্তিযোদ্ধা ভাইরা যদি দেশের জন্য জীবন দিতে না যেতেন তাহলে বোধহয় আমাদের দেশটা কোনোদিনও স্বাধীন হতো না। আমি এই 4 নেতাকে আমি পার্সোনালি প্রত্যেকেই জানতাম, চিনতাম, তাদের সাথে আমি ওঠা বসাও করেছি, তাদের সাথে করেছি। আমার খুব খারাপ লাগে যখন আমি তাদের কথা চিন্তা করি। পারিবারিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে এদের সবার সাথেই আমার একটা সম্পর্ক ছিল। এই যে তাজউদ্দিন সাহেব, এই যে 4 নেতা, এরাই ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের ফিল্ড মার্শাল, এরাই আমাদের ছিলেন লিডার, এবং এরাই আমাদের এই মুক্তিযোদ্ধা, এই যে আমাদের চাঁদ শরীফ যে পাসপোর্ট দিকে গেল, এই পাসপোর্টটা এনারাই আমাদেরকে দিয়ে গিয়েছে। কাজে এনাদের এই পাসপোর্টের যদি আমরা এই কটা লোক নিয়ে যখন আমরা এই মিটিং করি তখন আমরা ওনাদের প্রতি অসম্মান করি, আমরা সম্মান দেখাই। জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা ঐক্যবদ্ধ করব। জাতিকে আমরা এই বলে আমরা বলবো, এই প্রজন্মের সন্তানদেরকে আমরা মুক্তির চেতনা লোক, আমরা মুক্তিযুদ্ধের লোক, আমরা দেশকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমরা তাজউদ্দিন অস্থায়ী প্রধানমন্ত্রীকে ভালোবাসি। এখানে ক্যাপ্টেন মনসুর আলীকে যখন কর্নেল ফারুক অ্যারেস্ট করতে আসে, তার একটু স্মৃতিচারণ করে আমি আমার বক্তব্য শেষ করব। যখন ক্যাপ্টেন মনসুর আলীকে দরজা টোকা দেয়, তার ছেলে দরজা খুলে দেয় এবং ফারুক সোফার মধ্যে কালো ড্রেস পরে আসে এবং মনসুর আলী ড্রয়িং রুমের থেকে উপরে উঠতেছে। ঠিক এই মুহূর্তে মনসুর আলী চিৎকার দিয়ে বলে যে, I am mentally and physically ready to die, but I don't know how to compromise with the killer. এই কথা দিয়ে আমরা বুঝতে পারি একটা মানুষের জীবন সবচেয়ে মূল্যবান। He is ready to die, but he don't want to compromise with the killer. তারা কত বড় দেশপ্রেমিক ছিল। তাজউদ্দিন সাহেব তাদের মধ্যে অন্যতম। বীর মুক্তিযোদ্ধারা জীবনকে বাজি রেখে, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র বাজি রেখে একমাত্র স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ছে, তাদের যৌবন বিসর্জন দিয়েছে। তাদের কাছে জাতি কৃতজ্ঞ, সমস্ত জাতি চিরদিন তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। ধন্যবাদ মুক্তিযোদ্ধা ভাইরা। All Muktijuddha will live it or not, doesn't matter. Inshallah, all Muktijuddha will die, inshallah. সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, যে যারা দেশের লোককে, শুধু তারা না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লোক তারাই যারা শুধু নিজেরাই স্যাক্রিফাইস করে না, দেশের লোককে উদ্বুদ্ধ করে স্যাক্রিফাইস করার জন্য। সে হচ্ছে সেই ধরনের পিতা যাদেরকে ওই 14-15-16 বছর ছেলেপেলেদের নিয়ে ডাই ফর দ্য কান্ট্রি। লক্ষ লোকের মেমোরি ইজ আওয়ার্স। It will remain with us all day, every day, always, forever together. Thank you. যে আমরা জাতি হিসাবে আমরা সবসময় বড় বড় কথা বলি। বাঙালি জাতি, বাঙালি সবসময় বলে যে বাঙালি একাই 100, কিন্তু 100 বাঙালি এক না। তা আমার দুর্ভাগ্য যে আমরা সেই 100 বাঙালি কোনোদিন এক হতে পারি না। পুরো কথা হচ্ছে যে আপনারা যে কথা বলছেন
ঢাকা ইউনিভার্সিটিতে তো মুক্ত অঙ্গনের জায়গায় ইংরেজিতে একটা কথা আছে, উইথ হোল্ডিং দ্য ট্রুথ ইজ দ্য গ্রেট পোটেনশিয়াল লাইফ। যখন সে সময় সত্যি কথাটা যারা বলতে পারে না দাঁড়ায় যে কোনো জন্মের অরিজিন হচ্ছে মা, বাংলাদেশের মুক্তির অরিজিন হচ্ছে মুক্তিযুদ্ধ। তখন যারা এই কথাটাকে সাই হয়ে করে সেটা কোনো ধরনের কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধের চেতনা লোকজন তারা না, পিরিয়ড। তারা ইন্টেলেকচুয়াল হতে পারে কিন্তু তারা অবশ্য টোটালি অন কাইন্ড অফ লায়ার। এখন হচ্ছে বাংলাদেশের হিস্ট্রি অফ বাংলাদেশ হচ্ছে কি, যে ডগে এক্সপোজ অফ হিউম্যান ডিসঅনেস্ট এন্ড উই অ্যাকসেপ্ট দ্যাট। আর অনেক ভাই বলতে জানেন না যে ওই সময় বঙ্গবন্ধু 25-এর ধারণা ছিল, যাদের নামে কনভিক্টেড রাজাকার গণহত্যা এবং মানুষ মারছে তাদের কাউকে ক্ষমা করেছে। তার প্রমাণ হচ্ছে আব্দুর রহমান বিশ্বের, সে তখনও জেলে ছিল। আপনারা এই কথা বারবার ভুল করে বলেন। এবং এই কথাও ছিল যদি আবার কোনো লোককে ধরা হয় যা ছেড়ে দেওয়া হয়েছে এবং এদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে আবার জেলে ঢুকানো হবে। সেই সময় 75,000 লোক জেলের ভিতর ছিল। যখন যেটা হচ্ছে সিভিল গভর্নমেন্ট, সেই সিভিল গভর্নমেন্ট কোনো অবস্থাতে মাসলা দিয়ে কেস করতে পারে না, তাদের কেস ওইভাবে চলতেছিল। মালিক মিয়া এগুলিও একজন মাজার তৈরি করছে, সেটা নাকি মাজার হয়ে একজন আউলিয়া দরবেশে একজন হত্যাকারী মাজার হয় কি করিয়া, যেখানে বাংলাদেশের 4 জন শিবা হোসেনকে হত্যা করা হয়েছে, যেখানে জাতির জনকে হত্যা করা হয়েছে, সেইগুলো আমরা বসে ওইগুলো না বলে আমরা খালি মুক্তিযুদ্ধের চেতনা বলে কান্দি সারাক্ষণ। 2-1 জন মানুষ খালি এখানে প্রটেস্ট করে, আর কেউ করে না। আমি সেদিন দেখছি বিশ্ববিদ্যালয়ের আমাদের অনুষ্ঠান হয়েছিল, অনেক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা গেছেন, সেখানে রাজাকার সমস্ত একাকার হয়ে গেছেন। কোথায় এলো সেই আমাদের মুক্তিযুদ্ধের চেতনা? সেখানে রাজাকারও তো আমরা উপস্থাপনা করতে দিচ্ছেন। সমস্ত ঐক্যবদ্ধভাবে সমস্ত বাংলার যা মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযুদ্ধ চেতনা শক্তি আছে, তাদেরকে ঐক্যবদ্ধ সরকার গ্রহণ করতে হবে। তাহলে আমাদের শহীদদের আত্মাদানের প্রতি আমাদের একটু হইলেও সহানুভূতি থাকবে এবং বিচার হবে। শামসুল ইসলাম সাহেব বলে গেলেন যে আমাদের লস এঞ্জেলসে কেউ সকালে এক মিটিং করে বিকেলে এক মিটিং করে, কথাটা আমি তার সাথে একমত। এই জন্য বলছি যে আমাদের চরিত্র পরিবর্তন করাতে হবে। প্রবাসে আছে বলে টাইসুট পরে সকালে বলবো মিস্টার একজন নামের সাথে, আর বিকেলে আবার যে আমরা মাথা টুপি দিয়ে মনোযোগ ধরবো, এগুলোকে একটু চিহ্নিত করা আমাদের একান্ত দরকার। কারণ এই জন্য বলছি, আমি কিছুদিন আগে এক বক্তব্যে বলেছিলাম যে মুক্তিযুদ্ধের পরিমাণ কমে আসছে। আমার কিছুদিন পরে চিৎকার করে একটা মুক্তিযোদ্ধাকে চেয়ারে বসাতে পারবো কিনা আমাদের সে সৌভাগ্য হয়তো থাকবে না। থাকতে তাদের সম্মান দিই, যাদের ত্যাগের বিনিময়ে আজকে প্রবাসে এসেছি, আমরা ভালো অবস্থা আছি বা থাকতে চেষ্টা করছি, দেশের উন্নতির চেষ্টা করছি। সেজন্য বলবো যে যারা দেশে ক্ষতি করেছে, যাদের ক্ষতির বিনিময়ে, যাদের এই বেইমানির জন্য আমাদের 4 নেতা, আমাদের বঙ্গবন্ধু, আমাদের অনেক 30 লক্ষ প্রাণের প্রাণ দিতে হয়েছে, তাদের সাথে বন্ধুত্ব না করি, দুশ্মনী না করি, অ্যাটলিস্ট তাদেরকে সমাজে তাদের পরিচয়টা আমরা তুলে ধরবো যে তাদের আসল রূপ কি, তাদের ব্যাকগ্রাউন্ডকে তারা করতে এসছে। যদি আমাদের মধ্যে সৎ সাহসটুকু না থাকে তাহলে বলবো যে তাহলে আমরা মানুষের কাতারে পড়ি না। আমি আবার অনুরোধ করবো, আমরা আসেন সত্যি কথাটাকেই বলি। এবং আজকের এই অনুষ্ঠানের জন্য আমাদেরকে বিশেষভাবে যারা সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, আমি সেই জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়া এখানে যারা আছেন, 21 বাংলা পত্রিকা, আমি এই হলটা আমার জন্য আয়োজন করেছেন আমাদের জাহিদ হাসান পিন্টু ভাই, তরুণ দা, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই অনুষ্ঠানে অল্প পরিসর হলেও আমি আনন্দ পাচ্ছি এই কারণে, কিছু লোক এসছেন অনেক দূর থেকে, আমাদের শরীফ এসছেন বেকাসমিল থেকে, ইসমাইল সাহেব এসছেন ফন্টানা থেকে, এবং সবাই বেশ দূর থেকে এসছেন। তাই সময় নিব না, আপনাদের প্রতি আমার সম্মান শ্রদ্ধা জানিয়ে, রিপিয়াপা এসছেন ওয়াশিংটন ডিসি থেকে, তাদের সকলের প্রতি, আপনাদের সকলের প্রতি সম্মান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সব ভালো থাকুন। আপুর সাথে সাথেই যেটা বলেন, আপনারা শিগগির অজু করে আসেন। এবং তখন ওনারা অজু করে আসেন, তবে নামাজ আদায় করলেন। আর তখন খুনিরা তাকাতে হচ্ছে, দেরি হচ্ছে কেন। এবং জেলার সাহেব তখন ওদেরকে ভিতরে নিয়ে জাস্ট এই কথাটা বলেছেন, ইনি হচ্ছেন ক্যাপ্টেন ম। এই কথাটা বলার সাথে সাথে কয়েক রাউন্ড গুলি তখন চলে এবং সাথে সাথে তো পড়ে যায়। এবং পাশে যারা বলতে তারা শুনছিল যে আব্বু বলছিল হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। আব্বু সামনে এগিয়ে গেছিল। আর এই সময় আমরা কিন্তু কেউ জানতাম না যে এই
ঘটনা ঘটেছে। আমরা জানি কবে জানেন? 2রা নভেম্বর দিবাগত রাতে ঘটলো। আমরা খবর পাই 4 তারিখে। এবং তো তখন তাজউদ্দিন আহমদ ঢাকার উপকণ্ঠে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার শীতলক্ষ্যা নদীর পাড়ে গজারি বনে ঘেরা দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ ইয়াসিন খান এবং মায়ের নাম মেহেরুন্নেসা খানম। তাজউদ্দিন আহমদের বিয়ে হয় 1959 সালে। জোহরা তাজউদ্দিনের মধ্যে তাজউদ্দিন আহমেদ হয়তো তার যোগ্য জীবনসঙ্গিনী পেয়েছিলেন, যিনি ছিলেন রাজনীতি সচেতন এবং সংবেদনশীল এক নারী। তাজউদ্দিন আহমদ ও জোহরা তাজউদ্দিনের 3 মেয়ে